শারীরিক শক্তি থাকলেই কি সবকিছু হয়? একদমই না। আসল শক্তিটা তো আসে ভেতর থেকে। আমরা অনেকেই আছি যারা জীবনের ছোট ছোট ধাক্কাতেই ভেঙে পড়ি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর ভাবতে শুরু করি হয়তো আমাকে দিয়ে আর কিছুই হবে না। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে কোনো পরিস্থিতিই আপনাকে টলাতে পারছে না, কোনো চ্যালেঞ্জকেই আর পাহাড় সমান মনে হচ্ছে না, আর প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠছেন এক রাশ শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আসলেই সম্ভব। প্রকৃত শক্তি শুধু মাসেলে থাকে না, থাকে আপনার মানসিকতায়, আপনার প্রতিদিনের অভ্যেসে। যারা মানসিকভাবে শক্তিশালী তারা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ঠিকই বেরিয়ে আসার পথ খুঁজে নেয়। আপনিও যদি এমন অদম্য শক্তি অর্জন করতে চান, তবে এই আলোচনাটি আপনার জন্যই। আজ আমরা নিজেকে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে শক্তিশালী করে তোলান এমনই 5টি উপায় জানব যা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন শুরু করা যাক। 1. ইতিবাচক চিন্তাভাবনা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি। নিজেকে শক্তিশালী করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল আপনার চিন্তাভাবনার লাগামটা নিজের হাতে নেওয়া। ভেতরের শক্তি বাড়াতে চাইলে মানসিক দৃঢ়তার কোনো বিকল্প নেই। দেখুন, জীবনে কঠিন সময় আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু মানসিকভাবে শক্ত মানুষরা ব্যর্থতাকে শেষ হিসেবে দেখেন না, তারা এটাকে একটা শিক্ষা হিসেবে নেন। মানসিক শক্তি বাড়ানোর সেরা উপায়গুলোর একটা হলো পজিটিভ আর নেগেটিভ চিন্তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। শুধু আকাশকুসুম পজিটিভ চিন্তা করলে আপনি বাস্তবতাকে হয়তো দেখতেই পাবেন না, আবার শুধু নেগেটিভ চিন্তা আপনাকে হতাশায় ডুবিয়ে ছাড়বে। বুদ্ধিমানের কাজ হলো খারাপ কি হতে পারে তা ভেবে প্রস্তুতি রাখা এবং ভালো কিছু হবেই সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া। বিশ্বাস করুন, যখন আপনি মন থেকে চাইবেন যে ভালো কিছু হোক, তখন দেখবেন সত্যিই ভালো কিছু ঘটছে। মানসিক শক্তি বাড়াতে মেডিটেশন বা ধ্যান কিন্তু দারুণ কাজের একটা জিনিস। প্রতিদিন সকালে মাত্র 10-15 মিনিট ধ্যান আপনার অস্থির মনকে শান্ত করতে পারে এবং আবেগকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। আর মন যখন শান্ত থাকে, তখন যে কোনো পরিস্থিতিকে আপনি আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নিজের ভুলগুলোকে মেনে নিন এবং সেগুলো থেকে শিখুন। যখন আপনি নিজের ভালো আর মন্দ দিকগুলো সম্পর্কে জানবেন, তখন দেখবেন অন্যের সমালোচনা আপনার গায়েই লাগছে না। মনে রাখবেন, মানসিক শক্তি রাতারাতি তৈরি হয় না, এটা একটা অভ্যেস যা প্রতিদিনের চর্চার মাধ্যমে গড়ে তুলতে হয়। তাই আজ থেকেই নিজের চিন্তার ওপর কাজ শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারব। এই ছোট্ট বাক্যটাই দেখবেন আপনার মনের ভেতর কেমন একটা জোর এনে দেবে আর আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। 2. নিয়মিত শারীরিক ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম। শক্তিশালী হওয়ার কথা ভাবলেই আমাদের মাথায় প্রথমে আসে শারীরিক শক্তির কথা। এবং হ্যাঁ, এটা আসলেও অনেক বেশি জরুরি। আপনার শরীর যদি সুস্থ আর চনমনে না থাকে, তবে মানসিক শক্তি ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। আসলে শরীর আর মন তো একই মুদ্রার এপিঠ ওপিঠ। নিয়মিত ব্যায়াম শুধু আপনার পেশিকেই মজবুত করে না, এটা আপনার ব্রেনকেও শক্তিশালী করে। ব্যায়াম করলে আমাদের শরীরে এন্ডরফিন নামে এক ধরনের ফিল গুড হরমোন তৈরি হয়। এটা আমাদের মানসিক চাপ কমায়, মন ভালো রাখে আর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এর জন্য আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা লোহালক্কর তুলতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন 30 মিনিট দ্রুত হাঁটা, দৌড়ানো বা সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজই আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। ওয়ার্কআউট শুধু স্ট্রেস কমায় না, এটা আপনাকে আত্মনির্ভরশীল করে তোলে। ব্যায়ামের মতোই জরুরি হল পর্যাপ্ত বিশ্রাম আর ঘুম। আমরা যখন ঘুমাই, তখনই কিন্তু আমাদের শরীর নিজেকে মেরামত করে আর নতুন শক্তি সঞ্চয় করে। পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীর আর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করতে পারবে না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম প্রয়োজন। ঘুম কম হলে মেজাজ খিটখিটা বলা যায়, মনোযোগ কমে আসে এবং সবকিছুতেই দুর্বল লাগে। সুতরাং শক্তিশালী হতে চাইলে শরীরকে অবহেলা করলে একদম চলবে না। আপনার শরীর আপনার মন্দির, এর যত্ন নিন। প্রতিদিন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখুন আর রাতে শান্তিতে ঘুমানোর একটা রুটিন তৈরি করুন। এই দুটো অভ্যাস আপনাকে ভেতর এবং বাইরে দুই দিক থেকেই শক্তিশালী করে তুলবে। 3. সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস। আপনি যা খান, আপনার শক্তিও ঠিক তেমনই হয়।
একটা দামি গাড়িও যেমন ভুল জ্বালানিতে চলতে পারে না, তেমনি আপনার শরীরও সঠিক পুষ্টি ছাড়া নিজের সেরা পারফরমেন্স দিতে পারে না। সারাক্ষণ দুর্বল লাগা বা কোনো কাজে এনার্জি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে আপনার খাদ্যাভ্যাস। শক্তি বাড়ানোর জন্য আপনার প্লেটে সঠিক খাবার থাকাটা মাস্ট। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মাংস, ডাল আর বাদাম আপনার পেশি তৈরি করতে আর মেরামত করতে সাহায্য করে। ডিমে তো এমন সব জরুরি অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের শরীরের জন্য অপরিহার্য। শস্য বা কার্বস হল আমাদের শক্তির মূল উৎস, তবে সাদা চাল বা ময়দার মতো সাধারণ কার্বসের বদলে লাল চালের ভাত, ওটস বা মিষ্টি আলুর মতো কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেছে নিন। এগুলো শরীরে ধীরে ধীরে শক্তি যোগায়, যা আপনাকে লম্বা সময় ধরে অ্যাক্টিভ রাখে। এর পাশাপাশি আপনার খাবারে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার যোগ করুন। কলা, পালং শাক, বাদাম বা অ্যাভোকাডো এসবের দারুণ উৎস। কলায় থাকা পটাশিয়াম আর প্রাকৃতিক চিনি আপনাকে ঝটপট এনার্জি দেয়, আর ডার্ক চকলেট, বিশেষত 70% বা তার বেশি কোকোযুক্ত তো থিওব্রমিনের মতো প্রাকৃতিক স্টিমুল্যান্ট সরবরাহ করে, যা আপনার শক্তির মাত্রা বাড়িয়ে দিতে পারে। তবে সবচেয়ে জরুরি উপাদানটি হলো পানি। শরীরকে হাইড্রেটেড রাখা শক্তি ধরে রাখার জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। পর্যাপ্ত পানি না খেলেই আপনি ক্লান্ত আর দুর্বল বোধ করবেন, তাই সারাদিন নিয়ম করে পানি পান করার অভ্যাস করে তুলুন। একটা ভালো খাদ্যাভ্যাস শুধু আপনার শরীরকেই নয়, আপনার মন আর মেজাজকেও চাঙা করে তুলবে। আমাদের এই আলোচনায় যদি আপনার একটুও কাজে এসে থাকে এবং নিজেকে শক্তিশালী করার এই যাত্রায় আপনিও যদি আমাদের সঙ্গী হতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রিপশনই আমাদের এই চেষ্টাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আমাদের জানান যে এই উপায়গুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করতে চলেছেন। 4. আত্মোন্নয়ন ও মনোবল বৃদ্ধি। শক্তি কেবল শরীর বা মনের খেলা নয়, এটা আপনার আত্মবিশ্বাসেরও আয়না। আপনার নিজের উপরই যদি বিশ্বাস না থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না। আত্মবিশ্বাস আর মনোবলই হলো সেই ভিত যার উপর দাঁড়িয়ে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ হলো নিজের কমফর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের গুন্ডি থেকে বেরিয়ে আসা। প্রতিদিন এমন একটা ছোট কাজ করুন যা করতে আপনার একটু ভয় বা অস্বস্তি লাগে। এটা হতে পারে কোনো নতুন মানুষের সাথে নিজে থেকে কথা বলা, সবার সামনে কোনো প্রশ্ন করা বা নতুন কোনো স্কিল শেখা শুরু করা। আপনি যতবার নিজেকে চ্যালেঞ্জ করবেন, তত আপনার ভয় কমবে আর বিশ্বাস বাড়বে। জীবনে একটু ঝুঁকি নিতে শিখুন, এটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নিজের ছোট ছোট সাফল্যগুলোকে স্বীকৃতি দিন, সেগুলোকে উৎসাহ করুন। আমরা প্রায়শই আমাদের অর্জনগুলোকে তেমন পাত্তা দিই না, যা আমাদের আত্মবিশ্বাসকে আরও কমিয়ে দেয়। একটা সাকসেস ডায়েরি বা সাফল্যের ডায়েরি রাখতে পারেন, যেখানে প্রতিদিনের ছোট বড় অর্জনগুলো লিখে রাখবেন। যখনই মন খারাপ হবে, পাতা উল্টে দেখবেন আপনি আসলে কতটা সক্ষম। কে কি বলল তা নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করুন। মানুষ কথা বলবেই, কখনো ভালো, কখনো মন্দ। আপনি যদি সবসময় অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করেন, তাহলে আপনি কখনোই মানসিকভাবে স্বাধীন হতে পারবেন না। নিজের লক্ষ্য আর আদর্শের উপর স্থির থাকুন। আর যারা আপনাকে কথায় কথায় ছোট করে বা নেগেটিভ কথা বলে, তাদের থেকে সচেতনভাবে দূরত্ব বজায় রাখুন। সবশেষে নিজের প্রতি একটু সদয় হন। আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা ব্যর্থ হব, কিন্তু প্রত্যেক ভুলের জন্য নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো আপনার মনোবলকেই ভেঙে দেয়। নিজের ভুল থেকে শিখুন, নিজেকে ক্ষমা করুন এবং আবার নতুন করে শুরু করুন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় সাপোর্টার আপনাকেই হতে হবে। 5. সামাজিক সম্পর্ক ও নিজেকে যত্ন নেওয়া। আপনি কাদের সাথে ওঠা বসা করছেন জানেন? আপনার শক্তির লেভেল কিন্তু সেটার উপরও নির্ভর করে। আমাদের চারপাশের মানুষ আর পরিবেশ আমাদের মানসিক শক্তির উপর গভীর ছাপ ফেলে। তাই শক্তিশালী হতে চাইলে এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে সাপোর্ট করে। এমন মানুষদের পাশে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনার ভালো চায় এবং আপনার সাফল্যে মন থেকে খুশি হয়। একটা পজিটিভ সার্কেল মানসিক শক্তি বাড়ানোর জন্য টনিকের মতো কাজ করে। অন্যদিকে যারা সারাক্ষণ অভিযোগ করে, হতাশাজনক কথা বলে বা আপনার এনার্জি নষ্ট করে, তাদের থেকে বিনীতভাবে দূরে থাকুন। একটা টক্সিক বা বিষাক্ত সম্পর্ক আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে এবং আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। অন্যকে সাহায্য করার মধ্যেও এক ধরনের শক্তি লুকিয়ে আছে। যখন আপনি কোনো স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করেন, তখন মনের মধ্যে যে আত্মতৃপ্তি জন্মায় তা আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। সম্পর্ক রক্ষার পাশাপাশি নিজের যত্ন বা সেলফ কেয়ারের জন্য সময় বের করাটাও খুব জরুরি। এমন কিছু করুন যা আপনাকে নিখাত আনন্দ দেয়,
আপনার মনকে রিচার্জ করে। এটা হতে পারে বই পড়া, গান শোনা, প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা বা আপনার পছন্দের কোনো শখ নিয়ে ব্যস্ত থাকা। একটু প্রকৃতির কাছাকাছি গিয়ে দেখুন মনটা কেমন তরতাজা হয়ে ওঠে। মনে রাখবেন, সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। নিজের প্রয়োজনকে গুরুত্ব দিতে শিখুন এবং প্রয়োজনে না বলতে শিখুন। নিজের জন্য সময় বের করা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা আপনার মানসিক ও শারীরিক শক্তি রিচার্জ করার জন্য একটি জরুরি বিনিয়োগ। এই ছোট ছোট যত্নগুলোই আপনাকে দীর্ঘমেয়াদে একজন সহনশীল ও শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। সমাপ্তি ও অনুপ্রেরণা। তাহলে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করার মূল চাবিকাঠিগুলো কি কি? ইতিবাচক মানসিকতা, নিয়মিত শরীরচর্চা ও ঘুম, স্বাস্থ্যকর খাওয়ার, আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা এবং সবশেষে ভালো সম্পর্ক ও নিজের যত্ন। মনে রাখবেন, শক্তিশালী হয়ে ওঠার এই পথটা কিন্তু কোনো স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। রাতারাতি কোনো জাদুকরী পরিবর্তন আসবে না, কিন্তু এই অভ্যেসগুলো যদি আপনি আপনার প্রতিদিনের জীবনে একটু একটু করে যোগ করতে পারেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি আপনি ধীরে ধীরে নিজের মধ্যে এক অসাধারণ পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, আত্মবিশ্বাসী এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন। আপনার সবচেয়ে বড় শক্তি আপনার নিজের ভেতরেই ঘুমিয়ে আছে। এখন সময় এসেছে সেই শক্তিকে জাগ্রত করার। আজ থেকেই শুরু করুন একটা ছোট্ট পদক্ষেপ কারণ 1000 মাইলের যাত্রাও একটিমাত্র পদক্ষেপ দিয়েই শুরু হয়। আপনার এই শক্তিশালী হয়ে ওঠার যাত্রার জন্য রইল অনেক শুভকামনা।